नमस्कार बंधुरा आरजी कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज निये हाजिर हलाम भोला माछ दिये मूलो रेसिपि। तो चलुन शुरू करा जाक। आमी एखाने 5टा 6टा मूलो निये नियेछि। एई मूलोगुलो आमी भालो करे खोसा छाड़िये खूब भालो करे धुये नियेछि। मूलोगुलो एखन आमी ग्रेट करे नेब। आपनारा चाइले कुचिएও নিতে পারেন কিন্তু গ্রেট করে নিলে বেশি ভালো হয়। সবগুলো গ্রেট করে নিয়েছি। আর এখানে ভোলা মাছ আমি আগে থেকেই কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন উনুনে আমি কড়াই বসিয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি মাছগুলো। আর মাছগুলো আমি একটু নেড়েচেড়ে হালকা একটু কড়া করেই ভাজবো। মাছটা একটু কড়া করে ভাজলে বেশি ভালো লাগে খেতে। আর এই মূলো দিয়ে ভোলা মাছ কিন্তু একটা অসাধারণ লাগে খেতে। আমি এক পিঠ উল্টে দিলাম আর এক পিঠ উল্টে আমি মাছগুলো তুলে নেব। আমি মাছগুলো খুব বেশি কড়া করিনি আবার একেবারে এপিট ওপিট করেও ভাজিনি, মিডিয়ামভাবে একটু কড়া করে ভেজে নিয়েছি। মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের উপরে আমি ফোড়ন দিয়ে দেব জিরে। জিরেটা একটু নেড়ে চেড়ে নেব একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। এবার আমি গ্রেট করে রাখা মূলোগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচ দিয়েছি, ঝালটা আমার স্বাদ অনুযায়ী। খুব ভালো করে এবার কষাতে হবে, এটাই হচ্ছে আসল কাজ। কষাতে কষাতেই কিন্তু মূল্যটা একদম কমে যাবে। খুব ভালো করে আমি মিনিট 7 ধরে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিলাম। এই জলটা দিয়েছি আমি মাছটা সেদ্ধ হওয়ার জন্য, যে মাছটাও সেদ্ধ হবে, মূলোর যে ফ্লেভারটা সেটাও মাছের মধ্যে চলে যাবে। তরকারিটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি হালকা হাতে এপিট ওপিট করে নেড়ে দেব। হালকা হাতে এপিট ওপিট করে নেড়ে দিয়ে দেখুন ঝোলটাও আমার টেনে গেছে। আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। এই শীতকালে ভোলা মাছ মূলো দিয়ে রান্না করা আর সাথে ধনেপাতা একটা অসাধারণ লাগে খেতে। আমি এবার ধনেপাতাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে নামিয়ে নেব। আর গরম গরম পরিবেশন করার জন্য একদম তৈরি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।